নমস্কার বন্ধুরা, উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিপ্রা নিয়ে এসেছি আমার ব্লগ চ্যানেলে ছোট্ট একটা ভিডিও। আশা করছি প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না, অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে হচ্ছে মনসা পুজো, সবাইকে মনসা পুজোর শুভেচ্ছা। তো এদিকে সকাল সকাল উঠে গেলাম, এই তো শুরু হয়ে গেল আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণেই মনসা পূজা। সেই পয়লা বৈশাখ থেকেই তো শুরু হয়েছে। তো এই যে এটা হচ্ছে আমাদের বাঙালিদের প্রিয় উৎসব এগুলো। তো এগুলো তো পালন করতেই হয়, বড় করে না করলেও ছোটোখাটো করে সবার ঘরে ঘরে কিন্তু মা মনসাকে দুধ কলা দেওয়া হয়। তো তার জন্য পুজো ছোটোই হোক আর বড়ই হোক, সংসারের কাজকর্ম সমস্ত কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে ঘর দোর মুছে লেপে মুছে কিন্তু পুজো করতে হয়। তো এটা সবাই করে। তো গোবর দিতে হবে উঠানে, অনেক দিন থেকে গোবর দেওয়া হয় না, সারা বর্ষা গেল, বর্ষায় তো আর গোবর দেওয়া হয় না সেরকম উঠানে। তো আজকে থেকে এই তো শুরু হয়ে গেল, এই মনসা পুজো গেল, তারপর আবার বিশ্বকর্মা পুজো যেতে যেতে আবার দুর্গা পুজো চলে আসবে। একের পর এক পর্ব কিন্তু লেগেই আছে পরব। তো এদিকে তো আমি গোবর গুলে নিলাম, এখন উঠানে দিয়ে দিব। আর এই যে উঠানে বেশি গোবর দিলে না স্লিপ হয়ে যায় জানো, উঠান প্রচণ্ড, কিন্তু দিতে তো হবেই যেহেতু ওইদিকে পুজো বলে কথা। আর এদিকে আমি উঠান টুঠান ঝাড় দিয়ে ঘর টর মুছে একদম সমস্ত কমপ্লিট করে এখন উঠানে লেগে গেছি উঠান লেপার জন্য। তো আজকে কোমর বেঁধেই কাজ করতে হবে, কারণ আজকে অনেক কাজ আছে। সকালে অনেক কাজ হয়ে গেছে, আর উঠান লেপলেই আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। তারপরে স্নান ধান করে আবার ওইদিকে পুজোর জোগাড় করতে হবে। তো দুধ কলা তো দিতে হবে, ঘরের পুজো দিতে হবে। আর পুজো ছোট হোক বা বড়, আয়োজন কিন্তু একই করতে হয় কিন্তু। তো ওইদিকে হচ্ছে, তো আমি এদিকে গোবরটাকে উঠানে দিয়ে নেই। আর বেলা তো অনেকটাই হয়ে গেছে, উঠেছি একটু দেরি, মানে লেট হয়েছিল। আর একটু সকাল সকাল উঠলে ভালো হতো, কারণ রাতে অনেকটা মানে দেরিতে ঘুমানো হয়েছিল। তো এর জন্য একটু উঠতে দেরি হয়েছে। তো উঠে এদিকে সমস্ত কাজকর্ম সেরে উঠান টুঠান ঝাড় দিয়ে, তো মা এদিকে তুলসী তলাটা ধুয়ে দিচ্ছে দেখো, যেহেতু এখন আর তুলসী তলাটা লেপতে হয় না, জল দিয়ে ধুয়ে দিচ্ছিল মা। আর এদিকে আমি উঠানটা লেপে নিচ্ছি। আর লেপা মোছা করলে না বাড়ির সৌন্দর্যটাই আলাদা, কিন্তু বেশ ভালো লাগে। আর সামনের এই ঘাসগুলো আর এদিকে উঠানটা আমার বেশ মানে দেখতে ভালো লাগছে কিন্তু। আর অনেক বন্ধুরাই কমেন্ট করো কিন্তু বেশ ভালো লাগে দেখতে তোমাদের উঠানটা। হ্যাঁ সত্যি গো ভালো লাগে, কিন্তু এত ভালো লাগার পেছনে না খাটনিও আছে কিন্তু। তো ওইদিকে উঠান টুঠান লেপা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। তো বেলা অনেকটা হয়ে গেছে, আমি এদিকে ব্রাশও করিনি, আর পুজোটা আমাকেই করতে হবে। পুজো পালি সেরে আবার আমার ওইদিকে দুপুরের রান্নাও আছে কিন্তু। আর এদিকে যা গরম দিয়েছে। আর দেখো পুজো মানে স্নান ধান সেরে ঠাকুর ঘরে গেলাম, ঠাকুর ঘরে যেতেই এদিকে চক্ষু চড়ক গাছ হয়ে গেল। তো কেন চক্ষু চড়ক গাছ হলো, তো সন্ধে দিয়ে এসেছি কালকে, তারপরে তো আর ঠাকুর ঘরে ঢোকা হয়নি। তো দেখো এইদিকে বিপত্তারিণী মায়ের ফটোর উপরে দেখো, আজকে হচ্ছে মনসা পুজো, জানি না ঠাকুর এটা কিসের ইঙ্গিত দিচ্ছে। তো স্বয়ং মা মনসা এদিকে কিন্তু শরীরে মানে স্যালামটা ছেড়ে গেছে, মানে সাপের খোলস ঠাকুরের উপরে ছেড়ে গেছে। তো জানি না এটা বন্ধুরা কিসের ইঙ্গিত, তোমরা অবশ্যই জানিও। আর এই যে দেখো এদিকে এসে তো আমি ঠাকুর মুছতে এসেছি, আর এসেই দেখি এই অবস্থা। আমার তো ভয়ে হাত পা কাঁপছিল। তো তোমাদের দাদাভাইকে ডাকলাম, ও খুঁজলো ঘরে এদিক সেদিক, কিছুই দেখতে পেলো না। এই যে দেখো কত বড় স্যালাম, আর এটা কিন্তু সেই সাপের স্যালাম না, আমার মনে হচ্ছে এটা কোনো কোকড়া সাপেরই স্যালাম, কারণ স্যালামটা একটু সাদা সাদা ছিল। আর এইদিকে দেখো খোঁজাখুঁজি হচ্ছে, কোথাও কিচ্ছু নেই, একদম অনেক বড় ছিল কিন্তু মা একদম ঠাকুরের ফটোর উপরে, ভাবতে পারছো। আমার তো ভয়ও লাগছিল, আবার এদিকে ভালোও লাগছিল যে আজকে পুজোর দিন মা মনসা স্বয়ং মানে দেখা যায়নি। তো শরীরের খোলসটা যে ছেড়ে গেছে সেটা তো একদম চাক্ষুষ, এই যে দেখো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি। আর হাওয়াতে উড়ে আসলে এতটা স্যালাম কিন্তু উড়ে এসে পড়বে না, আর ওভাবেও পড়বে না, একদম ঠাকুরের উপরে লম্বালম্বিভাবে ছিল, অনেকটা স্যালামই কিন্তু ছিল। তো এদিকে ঠাকুর ঘর থেকে অনেক কিছু বই টইগুলো ছিল, মেয়ের ব্যাগ ট্যাগ, সেগুলো বের টের করলাম, পরিষ্কার টরিষ্কার করলাম, কোথাও তো দেখতে পেলাম না। আর ভয় ভয় তো লাগছিলই। তো যতই মা হোক না কেন, যতই আমরা দেবতা মানি না কেন, ওকে কিন্তু ওর যদি কোনো কোথাও আঘাত লেগে যায় ছেড়ে কথা বলবে না, আমাদের সবারই কিন্তু এটা ভয় লাগে। তারপর আমি এদিকে ফুল টুলগুলো সমস্ত তুলে নিলাম, ঠাকুর ঘরটার মুছে বাসন টাসন ধুয়ে নিয়েছি। আর এদিকে এখন ফুল তুলতে এসেছি, আর বাড়িতেই তো আমাদের অনেক রকমের ফুল আছে। তো এই যে দেখো ফুল টুল তুলে নিয়ে সমস্ত রেডি করে নেই, তারপরে পুজোটা সারতে হবে। আর এই যে দেখো দোপাটি গাছেও আমার কত সুন্দর ফুল ফুটে গেছে, অনেকগুলো দোপাটি ফুলও কিন্তু ফুটেছে, আর কালারটাও বেশ সুন্দর কিন্তু দোপাটি ফুলের। তো সমস্ত কাজকর্ম সেরে বন্ধুরা এই যে আসলাম, এখন পুজো জোগাড় করছি। তো আজকে তো মনসা পুজো, তো সবাইকে অনেক শুভকামনা মনসা পুজোর। তো এখন এই যে আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে আসলাম।
এদিকে ঠাকুর ঘরটার সমস্ত কিছু মোছা হয়ে গেছে। তো এখানটায় আছে এই যে 5 রকমের ফল আছে, তো ফল, তো এই যে বাসন টাসন সব ধুয়ে নিয়ে এসেছি ফুল টুল তুলে। তো এই যে কচু পাতা লাগে, কচু পাতাও নিয়ে এসেছি, ফুল দেখবো ওইদিকে যা যা লাগে। আর এদিকে হচ্ছে এই যে দেখো শাপলা ফুল লাগে। আর এখানে এই যে বেলপাতা আছে, আমসরা, সমস্ত কিছু রেডি করে এই যে ঘরের ঠাকুরের পুজোও দিব। আর এদিকে মা মনসাকে দুধকলাও দিয়ে দিব। আর সকালে তো তোমাদের দেখালাম, তো ঘরের মধ্যে ঘর মুছতে এসেছি, ঘর খুলতেই দেখি একটা অনেক বড় একটা সেলাম ছিল সাপের ঘরের মধ্যে। সাপের সেলামটাই যে এখানটায় ছিল, এই যে বিপত্তারিণী মায়ের ছবির এখানটায়। আর এখানটায় এই যে ঠাকুর মুছতে এসেছি, এখনও দেখো কিছুটা সেলাম ওই যে রয়ে গেছে, এই যে ইসের উপরে, এই যে লোকনাথ বাবার ফটোর উপরে, এই যে দেখো কিছুটা ছেলাম রয়ে গেছে। এটা আর ধরলাম না, পরে দেখেছি এটা, তো পরে ফেলে দেব। তো জানি না এটা কিসের ইঙ্গিত দিচ্ছে ভগবান। তো এই যে অনেকটাই ভয় লেগেছিল জানো দেখে। তো আনাচে কানাচে ঠাকুর ঘরের সমস্ত জায়গা দেখলাম, কোথাও তো দেখতে পেলাম না, শুধু সালামটাই দেখলাম। তো পুজোর দিনে আজকে জানি না কিসের ইঙ্গিত বন্ধুরা এটা। তো এই যে সমস্ত কিছু রেডি করে এখন এই যে মা মনসাকে দিয়ে নেব, দুধকলা দিয়ে নেব। আর যে সবাইকে ওইদিকে পুজোটাও দিয়ে নেব তার সাথে। তারপরে দিকে আমি ফল টল যা ছিল সেগুলো ধুয়ে টুয়ে একদম সমস্ত কিছু রেডি করে রাখছি, কারণ পুজো দিতে দেরি হবে, কারণ এখনও গরু দোয়াইনি, দুধ ছাড়া তো আর পুজো করা যাবে না, দুধ তো লাগবে, যেহেতু দুধ কলা দেবো মাকে, তো এর জন্য তো দুধ লাগবেই। আর এখনও গায়ে দোয়াই দেয়নি, ঘোষ কাকু যখন আসবে তখন, তো সেই 12:30টার মতো বাজবে। আর এদিকে রেডি করে নিচ্ছিলাম আমি এই যে শাপলাটাকে মালা করব। তো কিভাবে মালা করি তো চলো তোমাদের সাথে শেয়ার করি। শাপলাটাকে মালা বানাবো, এটা ঘটের মধ্যে কিন্তু শাপলাটা জড়িয়ে দিতে হবে, যেহেতু ঘট পুজো, মানে ঘট বসিয়েই পুজো, তো ঘটের মধ্যে শাপলাটা। আর পদ্মফুল যেহেতু মানে লাগে, পদ্মফুল তো আর পাওয়া যায় না এখন, এদিকে আমাদের এদিকে পদ্মফুল পাওয়া যায় না। আর শাপলা ফুল দিয়েও কাজ চালানো যায়, শাপলা ফুলও হয়, কিন্তু আমার বাবার বাড়িতেও শাপলা ফুল বা পদ্মফুল যে কোনো একটা মানে হলেও হয়। তো আর কচু পাতা লাগে, কিন্তু কচু পাতায় দুধকলাটা দিতে হয় মাকে, আমার যার বাড়িতে যেটা নিয়ম কিন্তু। আর আমি এদিকে শাপলাটা দিয়ে দেখো মালা করে নিচ্ছিলাম। আর শাপলাটা আমাদের জমিতেই কিন্তু হয়, এখানেই হয়েছে, ওখান থেকেই সকালবেলা তুলে নিয়ে এসেছে। তো মার প্রিয় ফুল পদ্ম, শাপলা এগুলোই হচ্ছে মার প্রিয় ফুল কিন্তু। আর এদিকে সমস্ত কিছু দেখো একদম রেডি করে রেখেছি, এখন শুধু দুধের অপেক্ষা, দুধটা হলেই আমি পুজোটা এদিকে সেরে নিতে পারি। আবার দুপুরে রান্নার সময় হয়ে যাচ্ছে, বেলা অনেকটাই হয়ে যাচ্ছে কিন্তু। তো গাই না দোয়ালে তো আর দুধ পাবো না, আর বাড়িতে যেহেতু দুধ আছে আর কোথায় যাব খোঁজ করার জন্য। তো দুটো গাই যেহেতু বাড়িতে আছে, যখন দোয়াবে তখনই বাড়ির দুধ দিয়ে পুজো করবো। আর এদিকে দেখো ঘোষ কাকু চলেও এসেছে, তো গাই দোয়াচ্ছে, তোমাদের দাদাভাই বাছুর ধরে রেখেছে। আর আমি এখানটায় অপেক্ষা করছি গ্লাস নিয়ে, কিন্তু কখন হবে দোয়ানো নিয়েই আমি চলে যাব, কারণ যেহেতু দুটো গাই দোয়াবে, একটা গাই দোয়ালে হয়ে গেলে আমি দুধটা নিয়ে যাব, কারণ দুটো গাই দোয়াতে দোয়াতে অনেকটা দেরি হয়ে যাবে। তো একটা হয়ে যাবে যখন, তখন আমি দুধ নিয়ে তারপরে আমি পুজো করতে এদিকে চলে যাব। আর বাইরে বেশ সুন্দর হাওয়া দিয়েছে, কিন্তু খুব সুন্দর হাওয়া। আর এদিকে রোদ্রটাও বেশ ভালোই উঠেছে, আকাশটা মেঘ করেছিল সকালের দিকে, তো বৃষ্টিটা আসেনি, প্রচণ্ড গরম দিচ্ছে, আজকে মনে হচ্ছে প্রচণ্ড গরম দেবে। আর সকাল সকাল পুজো পালি না করলে না ভালো লাগে না। তো এই যে দেখো গায়ে দোয়ানো হয়ে গেছে, আমি দুধ নেওয়ার জন্য দাঁড়িয়েছি। তো কাকু আমাকে দুধ দিয়ে দিল, দিয়ে বলছে টাকা দাও, এমনি আর কি করছিল আমার সাথে, টাকা বলছিল টাকা দাও, আমি বললাম হ্যাঁ দিব। তো তো এই যে দেখো বাড়ি থেকে মানে আমি দাঁড়িয়ে আছি এমনভাবে মনে হচ্ছে যেন অন্য বাড়ির মানুষ, আমি দুধ মানে কিনে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তো এদিকে আমার শাশুড়ি মাও এসে গেছে, তো একটা গাই দোয়ানো হয়ে গেছে, তো বালতিতে দুধ ঢেলে রেখে এখন আরেকটা গাই দোয়াতে কাকু চলে যাবে। তো
তো এদিকে আমার পুজো কমপ্লিট হয়েছে, তো দুধ নিয়ে আসলাম। এদিকে সমস্ত তো আগে রেডি করে রেখেছিলাম, পুজোটাও এদিকে সেরে নিলাম। তো সকাল সকাল পুজো হয়ে গেল, এখন রান্না বান্না করতে যাব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা বাই।